উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে পেঁয়াজ, রসুন সহ অন্তত ২৭টি নিত্যপণ্যের দাম কমছে এবারের বাজেটে। তবে এসি, ফ্রিজ সহ গাড়ির খুচরা যন্ত্রাংশের দাম বাড়ছে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের বাড়তি দামে পিষ্ট সাধারণ মানুষের চাওয়া আগামীতে বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে সরকার, তেমন ইঙ্গিতও মিলেছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উচ্ছে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। তাতেই দাম কমবে ৩০টি পণ্যের। দাম কমার তালিকায় রয়েছে আইটি পণ্য, কম্পিউটার ও ল্যাপটপ। পণ্যটিতে মোট কর ভার ৩১% থেকে কমে হবে ২.৫%। ২.৫ কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধে ২০% সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। কমেছে চকলেটের দামও। দাম কমার তালিকায় রয়েছে রড ও লোহাজাতীয় পণ্য। বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে সুইচ, সকেট, হোল্ডার ও ইলেকট্রিক পণ্য আছে এই তালিকায়। ডেঙ্গু কিট আমদানির শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। কমছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও স্পাইনাল সিরিঞ্জের দাম। তবে প্রস্তাবিত বাজেটে ২০০টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে কর ১% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ছে বিনোদন খরচও। পার্কে ভ্যাট বেড়েছে দ্বিগুণ। এই দাম বাড়ার তালিকায় আছে এলইডি লাইট, টিভি, ফ্রিজ, এসিও। মোবাইলে কথা বলতে ও সিম কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। গাড়ির খুচরো যন্ত্রাংশ আমদানি ও সিএনজিতে রূপান্তরের যন্ত্রাংশের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া দাম বাড়ছে এলপিজি সিলিন্ডার ও আমদানি করা কয়লার। দাম বাড়ার তালিকায় রয়েছে আমদানি করা সার ও বীজ। ৫ থেকে 10% শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জুস ও আইসক্রিমের। সিগারেট, বিড়ি ও জর্দার দামও বাড়ছে এবারের বাজেটে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।